যারা সাকিব আল হাসানের ভক্ত তাদের জন্য একটা অসাধারণ খবর। সাকিব আল হাসান তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন। লাভবরো যে ল্যাপ রয়েছে বার্মিংহামের অদূরে, সেখানটায় তিনি মার্চের 9 তারিখে পরীক্ষা দিয়েছেন। দুদিন আগে সেটা রিপোর্ট এসেছে। অ্যান্ড সাকিব আল হাসান, সবার প্রিয় সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্ব সমাদৃত নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান, ওয়ার্ল্ড নাম্বার 1 সাকিব আল হাসান, তিনি তার বোলিং অ্যাকশন নিয়ে যেই ধরনের কনফ্লিক্টের মধ্যে ভুগছিলেন, যেই ধরনের প্রশ্ন উঠছিল যে সাকিব আল হাসান বল করতে পারবেন কি পারবেন না, তিনি কি পুরোপুরি 1 বছরের জন্য আসলে আউট অফ বোলিং হয়ে গেলেন কিনা, তার কি কোনো ধরনের কাউন্টি বলেন কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন, ঘরোয়া ক্রিকেট বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, যদি কখনো ফেরার সুযোগ হয় বোলিং করার সুযোগটা হবে কিনা, সেই সকল প্রশ্নের উত্তর 9 তারিখে সেই পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে। এই আলোচনাটা খুব স্বাভাবিক যে সাকিব আল হাসান তৃতীয়বার বোলিং পরীক্ষা দিয়েছেন এবং তিনি উতরে গেছেন, 22টা ডেলিভারি করেছেন, যার অধিকাংশই আপ টু দ্য মার্ক ছিল। এবং সারে সামারসেটের ম্যাচে আপনারা সবাই জানেন ওই যে তার বোলিং অ্যাকশন নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, তার পরবর্তী সময় থেকে একটা মোটামুটি বাজে সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। এটা আলোচনাটা খুব স্বাভাবিক। আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কোন পরিস্থিতির মধ্য থেকে সাকিব আল হাসান আরো একবার প্রমাণ করলেন দ্যাট হি ইজ দ্য চ্যাম্পিয়ন ওয়ান ফ্রম দিস কান্ট্রি। বাংলাদেশে আসতে পারছেন না, নানা ইস্যুস রয়েছে এখানটায়। সাকিব আল হাসান অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকছেন যে এলে আসলে সিচুয়েশনটা কি হতে পারে। সাকিব আল হাসানের যারা ঘনিষ্ঠ, যারা সহযোগী ছিলেন, তাদের উপর ডিপেন্ড করার কারণে সাকিব অনেক ধরনের বিতর্কে পেঁচিয়ে পড়েছেন, যেটা সাকিবের ব্যক্তিগত দোষের থেকে অন্যরা তাকে ফাঁসিয়ে দিয়েছে। পয়েন্ট নাম্বার 1, সাকিব আল হাসান কোনো ধরনের প্রপার ট্রেনিং এর মধ্যে নেই। একজন ক্রিকেটার যদি বাংলাদেশে থাকে অন্তত তিনি একজন কোচ কিনে প্র্যাকটিস করতে পারবেন, মিরপুরের এই হোম অফ ক্রিকেটে এসে তিনি প্র্যাকটিস করতে পারবেন, সেই সুবিধাটা তার থাকবে। সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস এর মধ্যে সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান বাংলাদেশে না থাকা সাকিব আল হাসান তিনি অবস্থান করছেন ইউএসএ তে। সেখান থেকে তিনি ফেব্রুয়ারি মাসের 27 তারিখে যুক্তরাজ্যে যান। সেখানে গিয়ে তিনি প্রায় 13 দিন 14 দিন প্র্যাকটিস করেন। 9 তারিখে তিনি বোলিং অ্যাকশনে পরীক্ষা দেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে তিনি যেখানটায় প্র্যাকটিস করেছেন, যেখানটায় নিজেকে রেডি করেছেন ফর দ্য 3rd টাইম টেস্ট, সেই কিয়া ওভালে সারের যে ম্যানেজমেন্ট রয়েছে, তাদের যে কোচিং স্টাফ রয়েছে, তাদের যে গ্রাউন্ড স্টাফ রয়েছে, তাদের অথরিটি বা ডিসিশন মেকিং এর সাথে যারা রয়েছে, প্রত্যেকে সাকিব আল হাসানকে হেল্প করেছেন। কেন করেছেন জানেন? সাকিব আল হাসান যেন কামব্যাক করে। আজকে যখন আলোচনা হচ্ছে সাকিব সেরা নাকি হামজা চৌধুরী এসে যখন বলেন যে তিনি এই কম্পারিজনটা কি আসলে বিশ্বাস করেন না, তিনি নিজেও সাকিবের অনেক বড় ফ্যান, গ্লোবাল স্টার, ঠিক তার 2 দিন পরে সাকিব আল হাসানের এই গুড নিউজটা আসে। কতটা মানসিক চাপে থাকার পরও একজন ক্রিকেটার খেলাটার প্রতি তার যে নিবেদন, এই মুহূর্তে সাকিব আল হাসান যদি চান, তার জন্য খুব ইজি না। যে বয়স তো অলমোস্ট ফলিং, যে তার ক্যারিয়ার খুব বেশি দিন নাই, কি দরকার এত পরীক্ষা দেওয়ার, ফ্যামিলিকে ইউএসএ তে রেখে ইউকে তে চলে আসার, 12-13 দিন রোজা রেখে প্রতিদিন 4 ঘন্টা করে প্র্যাকটিস করার দরকার ছিল না তো। ভাবতে পারেন ইংল্যান্ডের রোজাটা কিন্তু বেশ বড় হয়। আমি রমজান মাসে ছিলাম, 2019 বিশ্বকাপটা রমজানেই পড়েছিল, এবং তাদের ডে যে লেন্থটা সেটা বেশ বড়, 7:30, 8টা, 9টার দিকে আসলে ইফতারের সময়টা আসে। সেখানটায় তিনি এভরিডে 4 ঘন্টা করে রোজা রেখেছেন, প্র্যাকটিস করেছেন 4 ঘন্টা করে, মানে রোজা রেখেছেন 4 ঘন্টা করে প্র্যাকটিস করেছেন, কামব্যাক করার জন্য পুরো প্রস্তুতি নিয়েছেন, শেষ বয়সে এসে আরো একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। এই ডেডিকেশনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ডেডিকেশন দিয়ে আপনি কোনোভাবেই সাকিব আল হাসান অন্যায় করেছে, কাঁকড়া ব্যবসা, চিংড়ির ব্যবসা, গোল্ডের ব্যবসা, শেয়ার বাজার কেলেঙ্কারি, কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না। এই ডেডিকেশনটা পুরোপুরি একটা খেলার প্রতি তার ভালোবাসা, ফিরে আসার যে তাড়না। হয়তো তিনি আর খেলবেনই 1-1.5 বছর, কিন্তু তারপরও তিনি চ্যাম্পিয়ন হয়ে খেলতে চান, তারপরও তিনি তার ক্যারিয়ারের শেষ বলটা বৈধভাবেই করতে চান। এই যে তাড়না, সেটা আসলে সাকিব আল হাসানকে, একজন ক্রিকেটারকে সাকিব আল হাসান বানায়। এখন প্রশ্ন হলো সাকিব আল হাসান আসলে কোথায় ফিরছেন? সাকিব আল হাসান আবারও ফিরছেন, সাকিব আল হাসান ফুল প্যাকেজ হয়ে ফিরছেন। নট লাইক দ্যাট যে শুধুমাত্র বোলার সাকিব আল হাসানকে গাজী আশরাফ হোসেন লিপু নিতে চায়নি দেখে বাদ পড়ে গেছেন। এই ডিসকাশনটা এখন আর পৃথিবীর কেউ করবে না ভাই। হি ইজ ওকে। সাকিব আল হাসান এখন অলরাউন্ডার হিসেবে ফিরছেন, এবং যেই কাউন্টি ক্লাবটা তাকে হেল্প করেছে, বৃষ্টি হচ্ছে, সাকিবের জন্য আনন্দের বৃষ্টি, হয়তো অনেক গরম পড়েছিল, তারাই এখন সাকিব আল হাসানকে ফার্দার অ্যাসিস্ট্যান্স দিতে চায়। সাকিব আল হাসানের নেক্সট যে অ্যাসাইনমেন্ট সেটা হয়তো কোনো একটা কাউন্টি দলের হয়ে, এবং সেটা
সারে হলে খুব বেশি অবাক হবার কারণ থাকবে না, কজ দিস কাউন্টি ক্লাব দে প্রোভাইড দেয়ার অল এক্সটেন্ট অফ হেল্পস ফর সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে কি সাকিব আল হাসান আরো খেলার সম্ভাবনা রয়েছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। কেন আমি বলছি, দেখুন এই মুহূর্তে সাকিব আল হাসানের মানে টু বি ভেরি অনেস্ট যে সিচুয়েশনটা হয়েছে, এটা সাকিব তো ডেফিনেটলি অনেক কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেছে, সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে তার সহযোগীরা। এদেরকে নিয়ে একটা রিপোর্ট করবো যারা সাকিবকে আসলে বিতর্কিত বানিয়েছে। সাকিবের যে বন্ধু বান্ধব সার্কেল, কিছু বিতর্কিত লোকজন, ডেফিনেটলি সাকিব ফ্যানদের জন্য আমার একটা অনুসন্ধানী রিপোর্ট থাকবে এটা নিয়ে, যে কারা আসলে সাকিব আল হাসানকে এভাবে ম্যালট্রিটেড করেছে, মিসগাইড করেছে তাদেরকে নিয়ে। সো এখানকার ইন্টারেস্টিং পার্ট যেটা, ধরুন বাংলাদেশে ইলেকশন হয়ে যাবে, যেটা শোনা যাচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ম্যাক্সিমাম। এরপরে সিনারিওটা কি হয় কেউ তো জানে না ভাই, এরপরে কি হয় আমরা কেউই জানি না। সাকিব আল হাসান ওদিকে যদি সবকিছু ঠিক করে ফেলতে পারে, বাংলাদেশের যিনি আসবেন বা যারা আসবেন তারা যদি আবার মনে করে সাকিব আল হাসানকে সংবোধিত করবে, সবকিছু সম্ভবের দেশ বাংলাদেশ ভাই। আমরা জানি না যে সাকিব আল হাসান এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার্ড অর নট, সিরিয়াসলি, কারণ ওয়ানডেটা থেকে তিনি এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দেন নাই। সাকিব আল হাসান আমার কাছে মনে হয় এই বোলিং অ্যাকশন পরীক্ষায় নিজেকে শুদ্ধ প্রমাণের মাধ্যমে জাস্ট একটা বার্তাই দিয়েছেন, শো মাস্ট গোজ অন, এটা কখনোই থামবে না। সাকিব আল হাসান যখন সেই ক্যারেক্টার, তখন সেই বাদ্যযন্ত্রের অমীয় সুর থামার কথা না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান হিস্ট্রিটাই এরকম করে লেখা হয়েছে। যখন আপনি ফুল স্টপ দিয়েছেন তারপর থেকেই নতুন লাইন শুরু হয়েছে। যখন তাকে আইপিএল এ ব্রাত্য করে রাখা হয়েছিল, বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, তারপরের বিশ্বকাপে তিনি 606 রান করেছিলেন। যখন তাকে রুল আউট করে দেওয়া হবে, তিনি সাউথ আফ্রিকায় গিয়ে খেলবেন কি খেলবেন না, গিয়ে তিনি সেখানটায় বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান ক্যারেক্টারটা এরকম। যখন তার পুরো ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলা হয়েছে, ঠিক তখন তিনি চিন্তা করতে পারেন এই 38-39 বছর বয়সে ইউএসএ এবং ইউকের কিন্তু পুরো পেঁচানো রুট, সেখানটায় গিয়ে 13-14 দিন প্র্যাকটিস করে, রোজা রেখে প্রতিদিন 4 ঘন্টা করে অনুশীলন করে তিনি নিজেকে তৈরি করে শুদ্ধ প্রমাণ করে দিলেন। সো এই ইন্টারেস্টিং ইস্যুস গুলো সাকিব আল হাসানকে সাকিব আল হাসান বানিয়েছে, এন্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় তিনি কিংবদন্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সবার জন্য এটা আসলে একটা স্বস্তির খবর, কারণ এন্ড অফ দ্য ডে সাকিব আল হাসানকে নিয়ে একটা ভালো খবর, ক্রিকেটেও ভালো খবর সবাই এক্সপেক্ট করে। সবাই ভালো থাকবেন। সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন, কিন্তু কোন টাইপের ক্রিকেটে সেটা হয়তো সময় বলে দিবে। টেক গ্রেট কেয়ার।